হ্যাঁ রে গদাই, তোর কি একবারও মনে হয় না যে তোর বড়দাদা তোকে কেন কলকাতায় নিয়ে গিয়েছিল? তুই সেখানে টোলের পাট নিবি, কাজকর্মে বেরোবি, সংসারের কথা ভাববি। এর কোনটা তুই সেখানে করেছিস বাবা? এই যে এতটা দিন তুই সেখানে কাটিয়ে এলি, একবারও ভেবেছিস যে আমরা এখানে কি খাই, আমাদের কি করে দিন কাটে? নিজের শরীরের দিকে তাকাসনি, নিজের ভবিষ্যৎ ভাবিসনি, শুধু শুধু তুই ভেসে এই এটা রাখ। অত সুপুরি খাস কেন? হ্যাঁ, কি বিচ্ছিরি অভ্যেস জুটিয়েছিস। কলকাতার ওই রানীর মন্দির থেকে এসে ইস্তক আমি দেখছি বড় বার বেড়েছিস তুই, কারো কথা শোনার ধারই ধারিস নে, রাজি করেছিস। আমি সব শুনেছি। এই হলধারি থেকে হৃদে কেউ তোকে সেখানে সামলাতে পারতো না। রানী আর রানীর জামাই দুজনে মিলে লাই দিয়ে দিয়ে তোকে মাথায় তুলেছে। আমি তোকে আর 5টা ছেলের মতন বানিয়ে তবে ছাড়বো, বুঝলি? আসুক না তারা এখানে, একেবারে ওই দেব মুখে ঝামা ঘষে। আল্লাহ আল্লাহ না, আমি পেটে ধরলুম ছেলে আর তারা টেনে নিয়ে গিয়ে তেল সিঁদুর মাখিয়ে মেলা সংসাজিয়ে ছাড়লি। কেন শুনি? তাদের ঘরে কেউ ছিল না? তাকে নিয়ে গিয়ে মায়ের মন্দিরে উৎসর্গ করতে পারতো না? বুঝতুম কত বড় মায়ের ভক্ত সব। লাখ টাকা দিয়ে মন্দির বানিয়ে দেশ জুড়ে সব ঢেরা পেটাচ্ছে, মজা। পরের ছেলেকে বাহবা দিয়ে জলে নামিয়ে নিজেরা সবাই মিলে পাড়ে দাঁড়িয়ে মজা দেখছে। ভগবান, এই নাও, যাও মুখ ধো, কুলকুচি করে এসো ওখান থেকে। দেখছো কি খই বাতাসা দিয়েছি, খাবে তো? মুখ ভর্তি সুপুরি চিবিয়েই চলেছে। এই অক্ষয় দাঁড়া, তোকে দিচ্ছি। না, ওকে দিতে হবে না, চল তুই বস। একখান থেকে খাবি দুজনে। তো সব অভ্যেস আমি ছাড়াবো। তোর তলানে ভাব তুই ছাড় গদাই। তোকে বুঝতে হবে যে তুই আলাদা কেউ নোস। এটা তোদের সবার বাপের ভিটে, এখানে তুই সবার সঙ্গে থাকবি, খাবি, বুঝেছিস? আমি সব শুনেছি। এই রানীর মন্দিরে ভারী জামাই আদরে ছিলি তুই। হ্যাঁ, এখানে ওসব চলবে না, বুঝলি? এখানে তুই থাকবি, খাবি, আগে যেমন ছিলি সেই রকম ভাবে। মনে রাখিস, জ্বালিয়ে মারলে আমাকে, বুঝি না তো বোঝেই না। হাড়ে হাড়ে বুঝেছি। ঠাম্মা দেখো না, কিরে ঠিক তুই দেখে এলি? হ্যাঁ, কোথায়? জ্যাঠার ডাঙায়। আচ্ছা, জটেশ্বরেও যা আগুন ঠাগুন জ্বেলেছে, লাল কাপড় পরে, আরে ওই যা করে। আর বউটা সেজে গুজে বসেছে। গদাইয়ের মা, মেজদা, বৌঠান সবাই আছে। গদাই? ওকে তো দেখলুম না। দেখলি না? ঠিক আছে, চল। আচ্ছা রাখাল, তাহলে সবই কি মিথ্যে? কি এই আমরা গদার ব্যাপারে যা যা শুনেছিলাম, ও নাকি সাক্ষাৎ নারায়ণ, ভগবানের অংশ, কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা
আচ্ছা তুই বল, গদাইয়ের বাবা চাট্টুর্যে মশাই তো এসব কথা বলে গেছেন। গদাই নাকি জন্মাবার আগে তিনি নাকি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন। আমরা ছোটবেলা থেকে তো সবার মুখে মুখে এই কথাই শুনে আসছি। শুধু শোনা তো নয়, কম লীলাও দেখায়নি। আরে তোর মনে নেই হঠাৎ হঠাৎ সমাধি, কত সব দেবভাব। তাই তো বলছি, এই এত সব চটকে এখন কি না ওঝা নিয়ে এসে ভূত ছাড়ানো। তাহলে গদায়ের মধ্যে কি ভগবানের ঠাঁই নয়, ভূতের ঠাঁই? तो ठाई ने उठ उठ गिरे बोलছি না उठते उठ जा नहीं ठाए जा जा তুই কে? কোথা থেকে এসেছিস? তুই কি এই গায়ের নাকি অন্য কোনো গ্রাম থেকে এসেছিস? কলকাতা থেকে নয় তো? শ্রীরাম কৃষ্ণ